আবারও উত্তপ্ত নন্দীগ্রাম। তৃণমূল কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির থেকে। পাল্টা বিজেপি কর্মীদের মারধর করেছে তৃণমূলের কর্মীরা, অভিযোগ বিজেপির। রাত পোহালেই নির্বাচন, তার আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বড় কাংফোসা 51 এবং 52 নম্বর বুথে তৃণমূল এবং বিজেপি উভয়ের দিকে মারধর এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, গতকাল রাতে স্থানীয় বিজেপি নেতা মধুসূদন সাহুর নেতৃত্বে বিজেপি দুষ্কৃতীরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তৃণমূল কর্মীদের বাড়ি টোটো ভাঙচুর করে, এমনকি বাড়ির আলমারির লকার ভেঙে গয়না লুট করে। রাস্তায় লাগানো তৃণমূল কংগ্রেসের পতাকা, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে দেয়, ব্যাপক মারধর করে বলে অভিযোগ। অপরদিকে বিজেপি অভিযোগ করছে, মঙ্গল মাইতি নামে এক বিজেপি কর্মীকে কাণ্ডপোসরা মালাকার মোড়ে ব্যাপক মারধর করেছে, তার স্পাইনাল কর্ড ভেঙে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী পবিত্রকর অভিযোগ করেন, এরা হেরে যাবার ভয়ে আমাদের কর্মীদের উপর এভাবে অত্যাচার করছে। সব মিলিয়ে আবারও উত্তপ্ত রাজ্য রাজনীতির হটস্পট কেন্দ্র নন্দীগ্রাম। আমরা ওখানে আমাদের বেঞ্চটা যে আছে ওখানে আমরা দাঁড়িয়েছিলাম। হঠাৎ চিৎকার হওয়ার পর আমরা তখন ছুটে গেছি। ছুটে গিয়ে তখন আমরা ছাড়াছাড়ি করে দিয়েছি। ছাড়াছাড়ি করার পর হঠাৎ দেখি 50 থেকে 60 জন হঠাৎ সব হাতে বড় বড় লাঠি বাটাম নিয়ে এসে হঠাৎ দেখি আমাকে বলছে ওই শালাকে মার। বলে হঠাৎ আমি কোনো জানি না, ওই বিজেপি হ্যাঁ মধু সাহু, মেন হচ্ছে মধু সাহু। ও বাইর থেকে ছেলে নিয়ে এসে আমি ছেলেগুলোকেও চিনি না, এসে প্রথম এখানে মারলো। এখানেও দেখুন এখানে মেরেছে। তারপর আমি বলছি আমি তো ছাড়াছাড়ি করতেছি, আমি তো কোনো জানি না। তারপর পায়ে একটা বড় বাটাম দিয়ে পায়ে মেরেছে। মারার পর তারপর দেখি সোজা এদিকে চলে এলো, আমি তো এখানে পড়ে গেছি। তারপর সবাই দিকে এদিকে চলে এলো, এসে তারপরে এদিকে এরকম তাণ্ডব চালিয়েছে। তারপর আমার বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে বলছে সিআরপি এসছে। পরে সিআরপি এসে বলছে পিন্টু গুড়িয়ার বাড়ি কোথায়? আমার নাম পিন্টু গুড়িয়া। ওইটা আমার বাড়ি। আমার আমার কাকুর নাম বলছে পিন্টু গুড়িয়ার বাড়ি কোথায়? সব এরা প্রতিদিন বিজেপির সব ছেলে পুলে ওরা ঘর দেখিয়ে দিচ্ছে। বিজেপি গিয়ে সব গিয়ে সিআরপি গিয়ে আমার স্ত্রীকে ডেকেছে। স্ত্রীকে ডেকে দরজা খুলেনি বলে নোংরা ভাষায় গালাগালিও দিয়েছে। আর বললো ধমকি দিয়ে গেল, বলে পিন্টু গুড়িয়াকে সাবধান করে দেবে। তারপরে আমার ভাগনা আছে পাশের বাড়িতে, ও দরজাটা খুলে দিয়েছে। হ্যাঁ, খুব ভয়ের মধ্যে আছি। তারপরে আমার ভাগনা, আমার নাম পিন্টু গুড়িয়া। এটা কত নম্বর বুথ? এটা তো একটু বললো তো 51-52। বলছি অভিযোগ যে গতকাল বিজেপির দুষ্কৃতীরা স্থানীয় একজন তৃণমূলের কর্মীর বাড়ি ভাঙচুর করেছে এবং তার বাড়ির আসবাবপত্র ভেঙেছে, টোটো উল্টে দিয়েছে, এমনটি অভিযোগ। এবং আপনার বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ আপনি সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। তৃণমূলের মাটির পায়ের তলায় মাটি নেই। তৃণমূল এখন মাটি আঁকড়ে ধরে রাখার জন্য মিথ্যা প্রবাদ কাটাচ্ছে। আমাদের একজন বুথ সভাপতি, 51 নম্বর বুথের বুথ সভাপতি, সে আমাদের আগামীকাল ভোটের জন্য বুথ ঘর বানানোর জন্য জায়গা দেখতে আসছিল, একা ছিল। তাকে একা পেয়ে কয়েকজন তৃণমূলের দাগিধারী দুষ্কৃতী, নারায়ণ মালাকার থেকে শুরু করে কৃষ্ণেন্দু আচার্য থেকে আরম্ভ করে শুভদীপ মাইতি, দিলীপ পাত্র থেকে আরম্ভ করে, আমি টোটাল বয়ানটা দিয়েছি থানাতে। এরা তাকে রাস্তায় ফেলে তার ঘাড়ের স্পাইনাল কর্ড ভেঙে দিয়েছে। আমার কাছে এই মুহূর্তে থানা এক্সরে রিপোর্ট রয়েছে। ওনাকে এই মুহূর্তে হয়তো এখানে হবে না, ডাক্তার বলে দিয়েছে, আমরা কলকাতা রেফার করব। আর এই পবিত্রকর ইনার উন্নয়নে, ইনার সহযোগিতায় এবং শঙ্করতলা থেকে আরম্ভ করে বাপ্পায়িত্বকর, এরা সব ইন্ধন দিয়ে রাতের অন্ধকারে ছেলেদেরকে তরোয়াল নিয়ে বিগত দিনে জেলে মারাতে যেভাবে এরা খুর চালিয়েছিল, ভজাল চালিয়েছিল। এই মুহূর্তে যেটা অভিযোগ, যে আপনার বিরুদ্ধে অভিযোগ আপনার নেতৃত্বে ওই তৃণমূল বাড়িতে ভাঙচুর চালানো। আমি স্টেট অফ লিডার, ওয়েস্ট বেঙ্গল ওবিসি মোর্চা বিজেপির একজন নেতৃত্ব। আমি আপনার চ্যানেল সাংবাদিক বন্ধু জানেন, এমনি পাশাপাশি সবাই জানেন, আমি এমন কোনো কাজ করব না বা আমার উপরে আস্থাশীল। আমি দলের একটা বড় পদে হোল্ড করি। আমি এরকম জঘন্য কাজের লোক নয়। এটা তৃণমূলের কালচার, তৃণমূলের সংস্কৃতি। এটা আপনারা দেখুন,
এবং আগামী দিনে মানুষ জবাব দেবে, আগামীকাল তার জবাব ভোট বক্সে দিয়ে দেবে। আপনার নাম? আমার নাম মধুসূদন সাউ, আমি রাজ্য ওবিসি মোর্চার সদস্য, সেই সঙ্গে নন্দীগ্রাম বিধানসভার কো কনভেনার এবং তাঁতি সাংগঠনিক জেলার আমি ইনচার্জ ওবিসি মোর্চার।